টানা ১৪ দিন ধরে সরকার বিরোধী আন্দোলনে কঠিন সময় পার করছে ইরান। এবার সে আগুনে ঘি ঢাললেন দেশটির পদচ্যুত শেষ শাহর ছেলে রেজা শাহ পাহলভি। তেহরান দখলে নিতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলন জোরদারের শনিবার ও রোববার ডাক দিয়েছেন পরিকল্পিত বিক্ষোভের। এছাড়া শুক্রবারের বিক্ষোভকে চমৎকার আখ্যা দেন তিনি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, শহরের কেন্দ্র ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখলে রাখার কথা। ইরানের ইটারনাল গার্ড ও নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য সরকার বিরোধী প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন তাদের উচিত সরকারকে দুর্বল করে দেয়া, যাতে করে প্রশাসন আর দমন-পীড়ন চালাতে না পারে। উত্তপ্ত পরিস্থিতিতে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পত্তি রক্ষায় সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ষড়যন্ত্রমূলক যেকোনো ফাঁদে পড়া থেকে জনগণকে বিরত থাকার আহ্বানও জানায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে তেহরান প্রশাসন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, কোনো ধরনের উস্কানিতে পিছু হটবে না ইরান সরকার। শুক্রবার নতুন আশঙ্কার কথা জানান দেশটির নোবেল শান্তি পুরস্কার জয়ী শিরিন এবাদি। বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে গণহত্যা চালাতে পারে নিরাপত্তা বাহিনী। আপাতত ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনই রেজা শাহ পাহলভির সঙ্গে দেখা করতে চান না তিনি। তবে আন্দোলনকারীদের প্রতি নিপীড়ন চললে কঠোর ব্যবস্থার কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।